22শে জানুয়ারি শুরু হয়ে গেল ৪৯তম আন্তর্জাতিক বইমেলা, চলবে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত। এই বছরের থিম কিন্তু আর্জেন্টিনা। সমস্ত বইপ্রেমিক মানুষদের কাছে কিন্তু এক মিলন মেলা হলো এই বই মেলা। এখানে দেশ বিদেশ ছাড়াও ১০০টারও বেশি স্টল কিন্তু তোমরা এই মেলাতে দেখতে পেয়ে যাবে। ৫ নম্বর গেটটাও কিন্তু খুবই সুন্দর সাজিয়েছে, প্রত্যেকটা গেট এরকম থিমে সাজানো, আর সময় কিন্তু হচ্ছে দুপুর ১২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। এখানে আসার সব থেকে সহজ গণপরিবহন হলো, দেখতেই পাচ্ছ এই যে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু তোমরা মেলার গ্রাউন্ডে চলে আসতে পারবে। এবং কি এই মেট্রো কিন্তু তোমরা যে যেখান থেকে আসো, স্প্ল্যানেড হয়ে আসতে পারো বা হাওড়া হয়েও কিন্তু আসতে পারো। করুণাময়ী মেট্রো স্টেশনে নামলেই তোমাদের হয়ে যাবে। যারা বাসে করে আসতে চাও, করুণাময়ীগামী যে কোনো বাস ধরে তোমরা চলে আসতে পারো। এছাড়াও বইমেলা উপলক্ষে কিছু স্পেশাল বাস কাল থেকে চালু হচ্ছে, সেইগুলো কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে নিতে পারো। আর যারা মনে করছো 2 হুইলার বা 4 হুইলার করে আসবে, তাদের জন্য কিন্তু রয়েছে বিশাল বড় পার্কিংয়ের ব্যবস্থা। দেখো কি সুন্দরভাবে সাজিয়েছে, এটা হলো জাগো বাংলা। প্রত্যেক বছরই কিন্তু এই জায়গাটা এরকম সাজানো হয়, কিন্তু এই বছর সাজানোটা বেশ আমার ভালো লাগলো। আর এখনও কিন্তু পর্যন্ত এই মেলা কিন্তু উদ্বোধন হয়নি। দেখতেই পেলে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে ইতিমধ্যে এসে গেছে। দারুণ লাগছে দেখতে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেই বুঝতে পারছো। আর এই চরিত্রটা কিন্তু আমার বেশ প্রিয় একটা চরিত্র, যার গল্প কিন্তু তোমরা অনেকেই শুনেছো। আর কি চরিত্র সেটা কমেন্ট করে তোমরা জানাও। এখানে কিন্তু দেখতে পেলাম সমস্ত স্টল মোটামুটি ওপেন হয়ে গেছে, কিন্তু অনেক জায়গায় কিন্তু এখনও কাজ চলছে। আশা করি কালকের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু এত সুন্দর সাজায় না, এই বছর সেমই সাজিয়েছে, বেশ ভালো লাগে দেখতে। আর আমি যে এখন যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা জাস্ট দেখে নাও এতটা ফাঁকা আছে। কিন্তু কাল কিন্তু তোমরা সবাই জানো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, এই জায়গাটা প্রচণ্ড ভিড় হয়। কারণ আমরা বাঙালি, আমরা কিন্তু বই পড়তে খুবই পছন্দ করি, যার জন্য কিন্তু বুঝতেই পারছো এই জায়গাটা কিন্তু পা ফেলার মতন কালকে আর জায়গা পাবো না। বছর একটা কিন্তু নতুন জিনিস দেখতে পেলাম, দেখতেই পাচ্ছ পিসি চন্দ্র গ্রুপ। আর এই জায়গাটা কিন্তু করেছে একদম সেলফির জন্য, বেশ সুন্দর কিন্তু লাগছে। দেখো পিসি চন্দ্র থেকে এই জিনিসটা করেছে, বেশ ভালো লাগছে। তোমরা কিন্তু অবশ্যই বলবো এখানে দাঁড়িয়ে একটা কিন্তু সেলফি নিতেই পারো, বেশ দারুণ লাগবে। এই স্টলটা এই বছর নতুন দেখতে পেলাম, আগের বছর কিন্তু এই স্টলটা দেখিনি। দেখতে পাচ্ছ কলকাতা পৌর সংস্থা তথ্য ও জনসংঘ বিভাগ। আর এই স্টলটা কিন্তু বেশ একটা কালারফুল একটা স্টল, দেখে নাও বেশ। এই স্টলটা কিন্তু তোমরা কম বেশি সবাই চেনো, জাস্ট দেখে নাও খুব সুন্দর কিন্তু। আর প্রত্যেকটা স্টলের কিন্তু থিমগুলো বেশ ভালো লাগছে, একদম কালারফুল একদম থিম করেছে। দেখতে পাচ্ছ গাঙ্গুর চিল, এই স্টলটা আমার মনে হলো এই বছর নতুন এসেছে। তোমরা যদি আগে দেখে থাকো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। বাইরে কিছু বুক আছে, বাহ, গোয়েন্দার বুক থেকে শুরু করে গল্পের বুক, হ্যারি পটার সবই তোমরা পেয়ে যাচ্ছ এই স্টল। আমি এখন দাঁড়িয়ে আছি ফ্যামিলি বুক শপ, তো এর ভিতরে আমি এখন ঢুকবো। তো দেখো এখানকার কি কি বুক এসেছে। এই দেখো কার্টুনের কমিক্স, রামায়ণ আছে, দেখো রামায়ণের আছে। হ্যাঁ এখানে কিন্তু বাচ্চাদের বড়দের সবারই বই পাওয়া যাচ্ছে, বুঝতেই পারছো ফ্যামিলি বুক শপ আছে। দেখো কি সুন্দর সুন্দর বই আছে, দেখো ফ্যামিলিস, এই বইটা বেশ ভালো লাগলো। আর একটা জিনিস দেখলাম যে এখানে কিন্তু হ্যারি পটারের বেশ কিছু বই আছে, যেটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে দিয়ে। যারা মিস্ট্রি লাভার আছো তারা কিন্তু এই রাইটারটাকে কম বেশি সবাই চেনো, এরকম ধরনের বই তোমরা পেয়ে যাচ্ছ। আর একটা আমার বেশ ভালো লাগলো যেই বইটা, সেটা তোমাদেরকে বলি। আর এই একটা দেখো শেরলক হোমস আছে, আর এরকম বিভিন্ন কমিক্স বই কিন্তু তোমরা পেয়ে যাবে।
আর এই দেখো হ্যারি পটার আছে, হ্যারি পটারে কিন্তু আরও অনেকগুলো পার্ট এই স্টলটাতে আছে। দেখে নাও এখানে কিন্তু মার্বেল আছে, সুপারম্যান আছে, সমস্ত কমিক্স বই পেয়ে যাবে। এই যে আমার হাতে দেখো বেশ ভালো বইটা আছে, বইটার অনেক বেশ সুন্দর লাগলো। যারা মার্বেলের ফ্যান আছো তারা কিন্তু এই স্টলটা একদমই ভিজিট করো, মিস করো না। দেখো কি সুন্দর, দেখো বইটা বেশ ভারী আছে, আমার দ্বারা ওয়েটটা নিতে অসুখ। দেখো কি সুন্দর, টিনটিনের বই যারা পছন্দ করো তারা কিন্তু নিতে পারো। দেখো টিনটিনের কমিক্স তো এখানে পেয়ে যাবে। টিনটিনে দেখো আরও আছে, দেখো টিনটিনের সব। এই বইটা বেশ ভালো লাগলো। দেখো এই যে দুর্গা পুজো আছে, সমুদ্র মন্থন আছে, হোলি আছে, সমস্ত হিস্ট্রি তোমরা এই বইটা পড়লে জানতে পারবে। যারা অ্যানিমি ক্যারেক্টার পছন্দ করো তারা কিন্তু এখানে আসতে পারো। এখানে দেখো অ্যানিমি ক্যারেক্টারের পুরো খাজানা আছে, যারা দেখো লাভাররা আছে তারা কিন্তু নিতে পারো। দেখো নারুটোরও কিন্তু প্রচুর এরকম কমিক বই তোমরা পেয়ে যাবে। একমাত্র কিন্তু এই স্টলটাতে দেখলাম একদম কমিকের খাজানা আছে। আর এখানে আছে অ্যাভেঞ্জার্স একটা আছে। স্টলটা দেখে নাও, তাহলে চলো ভিতরে ঢুকি, কী কী বুক আছে এখানে দেখে। নরেন্দ্র মোদীর একটা বই দেখলাম, সুভাষচন্দ্র বসুর বই দেখলাম, মানে সমস্ত লেজেন্ডের বই এখানে পাওয়া যাচ্ছে, বেশ ভালো লাগছে। সমস্ত ভালো নাম করা লেজেন্ড, এইটা বেশ ভালো লাগছে। অনেক টাইপের বই আছে। এই স্টলটাতে আসলে একদম হিস্ট্রির খাজানা তোমরা পেয়ে যাবে। ব্যোমকেশ বক্সী, বা এখানে পার্ট 1 পার্ট 2 সবই পাওয়া যাচ্ছে। এই যে ব্যোমকেশ বক্সী, এটা ইংলিশে ইংলিশে লেখা আছে। দেখো এখানে পার্ট 1 পার্ট 2। আজ থেকে ওপেন হলো বুক ফেয়ার, কিন্তু দেখো মানুষজন কিন্তু আজ থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছে, অনেকেই কিনছে। আমিও ভাবছি কিছু না কিছু একটা বই কিনে। দেখো এটা আছে হেলেন কেলারের স্টোরি আছে, যারা না জানো তারা এখান থেকে নিয়ে পড়ে নিতে পারো, জানতে পারবে। এছাড়াও এখানে প্রচুর বই আছে, রামায়ণ আছে, এটা আছে কিন্তু তোমার ইংলিশে পেয়ে যাবে। এখানে স্বামী বিবেকানন্দের বই আছে। এখানে কিন্তু এখনো অনেক জায়গায় দেখতে পাচ্ছি কাজ চলছে, দেখতেই পাচ্ছ এখানে সমস্ত কাজ হচ্ছে। আর একটা স্টল দেখলাম বেশ ভালো লাগছে, বই কারিগর। দেখো সামনেটা দেখো কি সুন্দর পাখির বাসা সাজানো আছে। স্টলের ভিতরটা বেশ ভিড় আছে, অনেকেই কেনাকাটা করছে বলে এখন ঢুকছি না, কিন্তু তোমরা অবশ্যই আসতে পারো, বেশ সুন্দর। দেখো স্টলের নাম কিন্তু আছে মায়াকরণ 485। নামের সাথে কিন্তু বেশ বোঝা যাচ্ছে এখানে কীরকম ধরনের বই তোমরা পেয়ে যাচ্ছ। দেখো সামনে দেখো সমস্ত ভূতের বই বলো, মানে এখানে বেশিরভাগ দেখছি ভূতের বইটাই বেশি আছে। যারা এরকম ভূতের বই পড়তে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই আসতে হবে এই স্টল। রুদ্রবিদ্যুৎ, এই দেখ রুদ্রবিদ্যুৎ, বেশ ভালো ছোটদের বাচ্চাদের জন্য, বেশ ভালো। কি সুন্দর অ্যানিমেশন করা আছে, কমিক টাইপের বইটা, বেশ দারুণ লাগছে। রাইমনি দেখো শিশির বিশ্বাসের লেখা, বেশ দেখেই মনে হচ্ছে বেশ ভালো বই। আরও একটা ইউনিক স্টল দেখাই, দেখো এই স্টলটা কিন্তু নতুন এসেছে, স্টল নম্বর 504 504। আর বেশ স্টলটা বেশ দারুণ লাগছে, আর উপরে স্টারের লেখাটা দেখো যুব শক্তি লেখা আছে, বেশ ভালো লাগছে। এর ভিতরেও কিন্তু বই আছে। আর একটা জিনিস দেখলাম এরকম গেঞ্জি পেয়ে যাবে, গেঞ্জি টুপি এই স্টলটাতে দেখলাম এইগুলো বিক্রি হচ্ছে। এই দেখো ছোটোবেলায় কিন্তু এই গল্পটা আমরা কম বেশি শুনেছি, টুনটুনির বই, মানে টুনটুনির গল্প এই বইটার মধ্যে। লেনিনের মৃত্যু জীবনী কাহিনী, হ্যাঁ জীবনী সম্পর্কে এখানে লেখা আছে। অশোক চট্টোপাধ্যায় রাইটার আছে। এই স্টলে এরকম বইও তোমরা পেয়ে যাবে।
আরও বই আছে ওইদিকে। যারা কমিউনিস্ট পার্টিকে ভালোবাসো তারা অবশ্যই এই স্টলটা মিস করো না। দেখো এখানে কিন্তু প্রচুর বই পেয়ে যাবে। জ্যোতি বসুর চাবির রিং, বেশ ভালো লাগলো। এটা দেখে নাও, এটা আছে মাতৃশক্তি, পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে কিন্তু বানানো হয়েছে। এটা 449 নম্বর স্টল আছে। আর এই স্টলটা যতটা এখন ভালো লাগছে ততটাই তার থেকেও বেশি ভালো লাগবে যখন তোমরা সন্ধ্যাবেলা বা রাতের দিক করে আসবে। এই স্টলটা বেশ ভালো লাগে, প্রত্যেক বছরই আসে, এই বছর এসেছে। এখানে 512 নম্বর স্টলটা দেখো, বাইরেটা বেশ সুন্দর লাগলো, একদমই ইউনিক ডিজাইনটা বেশ ভালো লাগলো। বেশ দূরে যদি তোমরা দাঁড়িয়ে একটা সেলফি তোলো, পেছনের ব্যাকগ্রাউন্ডটা বেশ অসাধারণ লাগবে। আমি এখন দাঁড়িয়েছি দক্ষ ভারতের সামনে, আর এইটা কিন্তু একদম পারফেক্ট বাচ্চাদের জন্য। এখানে সমস্ত বাচ্চাদের কমিক্স বইয়ের থেকে শুরু করে বিভিন্ন ধরনের বই তোমরা পেয়ে যাচ্ছ। আর জিনিসটা দেখো একদমই কি সুন্দর, একটা কালারফুল কিন্তু একটা এটা আছে। আর এটা সাহিত্য কুটি, আর এই স্টলটাতে কিন্তু তোমরা কম বেশি সবাই আসো। আর আমিও আজকে এই স্টলটা থেকে দেখি, আর এই স্টলটাতে কী কী বই আছে সেটা কিন্তু বাইরে দিয়ে তোমরা কিছুটা আন্দাজ করে নিয়েছো, আর কিছুটা দেখে নাও ডিসপ্লে করা আছে বেশ কিছুটা বই। আর এখানে আমি বারবার আসি কারণ এখানকার ভূতের গল্পের বইটা কিন্তু আমার বেশ ভালো লাগে। এখানে একটা জিনিস ভালো লাগলো, পাট করা আছে। দেখো গোয়েন্দা বিভাগ আছে, ভূতের গল্প আছে, হাসির গল্প আছে, ছোটদের গল্প আছে, আর এগুলো আছে ভূতের গল্প। বাহ, বেশ ভালো ভালো। ভূত চতুর্দশী, রূপক চট্টোপাধ্যায়, বেশ ভালো লাগছে বইটা। এই বইটাও নিতে পারো, এই বইটার নাম হচ্ছে ভৌতিক। দেখো এটা পার্ট 2, পার্ট 1ও কিন্তু এখানে আছে। তাছাড়া প্রচুর বই আছে। দেখো ভূত থেকে শুরু করে হাসি, রোমাঞ্চকর সমস্ত ধরনের বই পেয়ে যাচ্ছে। তার সাথে পেয়ে যাচ্ছে শরীরচর্চারও কিছু বই। এটা আছে পূজা বার্ষিকী। দেখো যেই স্টলটাতে যেই বইগুলো পাওয়া যাচ্ছে সব নাম লেখাই আছে, ভালো লাগছে। আর পাশেরটা দেখো রূপকথার গল্পের বই পেয়ে যাবে। এখানে এইগুলো হলো রূপকথার গল্প। এই যে রাজকুমার সোনার সাদা ঘোড়ায় করে নিয়ে চলে আসবে, ছোটোবেলায় যেগুলো আমরা কম বেশি পড়েছি বা শুনেছি সেই ধরনের বই তোমরা এখানে পেয়ে যাবে। 392 স্টলের যে সমস্ত বই আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে ডিসপ্লে করা আছে, সমস্ত রোমাঞ্চকর বই কিন্তু এখানে মনে হচ্ছে পাওয়া যাচ্ছে। আর ইন্টারেস্টিং বই কিন্তু এখানে তোমরা পেতে পারো। জাস্ট দেখো কিছুটা ডিসপ্লে করা আছে, আর ভিতরে তো আরও কালার। জাগো বাংলার সামনে আমরা এখন চলে এসেছি, কারণ একটু কি সুন্দর সাজিয়েছে হেরিকেন দিয়ে, ফুল দিয়ে। একটু ভিতরে আসবো, ভিতরটা দেখো কি সুন্দর সাজিয়েছে। আর একবার বলবো এখানে আসতে। দেখো যেইটা এই স্টলটায় বেশ ভালো লাগলো। কালকেই তোমরা জানো সরস্বতী পুজো, আর এই দেখো মা সরস্বতী এখানে আছে, এখানে কালকে পুজো করা হবে। আর এবার চলো স্টলের ভিতরে ঢুকি। ভিতরে আমরা এখন দাঁড়িয়ে আছি, পুরো ভিতরটা একদম গ্রাম্য পরিবেশ করা কিন্তু সাজানো আছে। চারিদিকে দেখো কি সুন্দর গাছ, ফুলের গাছ দিয়ে সাজানো, দারুণ লাগছে ভিতরটা। সত্যি কথা বলতে এটা কিন্তু তোমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন ধরনের ছবি আর তার লেখা কিন্তু বিশেষ কিছু বই এখানে তোমরা পেয়ে যাচ্ছ। ওয়েস্ট বেঙ্গল পুলিশের এখানে একটা স্টল আছে, যেখানে পুলিশদের ব্যবহৃত সমস্ত বন্দুক থেকে শুরু করে গাড়ি, ট্রাফিক সমস্ত কিছু। এই দেখো এটা আছে বোম ডিসপোজ করার জন্য যেই ইয়েটা, বোম শ্যুটটা যেটা পড়ে, এই যে বোম শ্যুট, এটাও আছে। বাহ, ভিতরে কিন্তু আরও জিনিস আছে দেখো। আর বন্দুকগুলো দেখো। আর এটা দেখতে পাচ্ছ, এটা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশরা কিন্তু এই ড্রোনটা ইউজ করে, মানে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে যে সমস্ত জিনিস ব্যবহার করা হয় সেগুলো তোমাদেরকে এখানে দেখানো হচ্ছে। তো তোমরা এখানে এসে দেখতে পারো। এগুলো দেখো বন্দুক আছে, দেখো এগুলো সব শো করা হচ্ছে। এখানেও বেশ কিছু বন্দুক দেখতে পেলাম। আর পাঁচটাতে দেখাবো এখানে ড্রোন আছে, যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যবহার করে। সেই সমস্ত জিনিসই তোমরা এই স্টলটাতে ভিজিট করলে দেখতে পেয়ে যাবে। বেশ ছোটোখাটো একটা স্টল আছে, বেশ দেখতে ভালো লাগলো।
আর আমার তো খুবই ভালো লাগছে। আর তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু সবসময় আমাদের পাশে থাকে আমাদের সুরক্ষার জন্য। তাহলে আমি বলবো যে এই স্টলটাতে একবার ভিজিট করে যাও। রামকৃষ্ণ মিশনের একটা স্টল দিয়েছে, এটাও প্রত্যেক বছরই আসে। এখানে সমস্ত মানে স্বামী বিবেকানন্দ বলো, মানে মা শারদার বলো, সমস্ত জীবনী কাহিনী এখানে তোমরা পেয়ে। এই বছরের থিম যেটা দেখতেই পাচ্ছ আমার পেছনে হচ্ছে আর্জেন্টিনা। আমি কিন্তু এখন এর ভিতরে ঢুকবো আর তোমাদেরকে দেখাবো কীরকম করছে। সেখানেও এরকমই একটা সিম্পলের মধ্যে সাজানো হয়েছে, আর্জেন্টিনা লেখা আছে এর ভিতরে। পুরোটাই হোয়াইটের উপরে দেখো। দেখে নাও এখানে কিন্তু আর্জেন্টিনা থেকে এনারা এসেছে, এনাদের বুক পাবলিশ করছে। আর এই স্টলটাতে তোমরা সমস্ত কিছু যা দেখতে পাচ্ছ সবই কিন্তু ওখানকার বই, আর্জেন্টিনার বই তোমরা এই স্টলটাতে আসলে পেয়ে যাবে। আর স্টল নাম্বারটা একটু দেখাতে বলবো। এইটা আছে কিন্তু এই থিমটা আছে একদমই কিন্তু মেলা শেষের দিকে। আর্জেন্টিনা কিন্তু মারাদোনা ছাড়া অসম্পূর্ণ, তারই বই আমি দেখতে পেয়ে গেলাম এখানে। এছাড়া আছে দেখো মেসি, এগুলো তোমরা এই দেখো উপরে আছে মেসি আছে, এগুলো সমস্ত অটোবায়োগ্রাফি বই তোমরা এই স্টলটাতে আসলে দেখতে পাবে। এই স্টলটার বাইরেটা দেখলাম বেশ সুন্দর সাজানো, আর দেখো কি সুন্দর মোটা মোটা বই দিয়ে যেন মনে হচ্ছে সাজানো আছে। এটা কিন্তু একটা বেশ ভালো একটা সেলফি পয়েন্ট তোমরা কিন্তু হিসাবে নিতে পারো। এখানে দারুণ সুন্দর কিন্তু ছবি উঠবে। এখানে কিছু ভালো ভালো ফেমাস বই আছে। এই বইটা তোমরা কিন্তু দেখতে পারো, বেশ ভালো একটা বই আছে। এনার স্টোরি সম্পর্কে কেউ যদি না জেনে থাকো তাহলে অবশ্যই বলবো এই বইটা নিয়ে যাও। তাছাড়া এখানে প্রচুর বইয়ের স্টক আছে দেখতে পাচ্ছি। এই বইটা এইবারে বুক স্টলে কিন্তু বেশ অনেকগুলো এরকম ধরনের কমিক্স বই দেখতে পেয়ে গেলাম। অনেকগুলো স্টলে আছে দেখো, এখানে তো ভর্তি আছে কমিক্স বুকের স্টল, দেখে না। লোকভবনের স্টলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে সাজিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি আরও বইয়ের স্টলগুলোতে কাজ হচ্ছে। এই স্টলটা আছে বাঙালি সিনেমার উপরে, মহানায়ক উত্তম কুমারের উপরে কিন্তু এই স্টলটা আছে। ভিতরে চলো আমরা আস্তে আস্তে করে দেখা দেবো। ভিতরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখে নাও। আর এখানে সামনে দেখতে পাচ্ছি তার ব্যবহৃত কিছু জিনিস, বাদ্যযন্ত্র এখানে কিন্তু রাখা আছে। তোমরা অবশ্যই বলবো বইমেলাতে আসো আর এই স্টলটা একদমই মিস করো না। দেখো এখানে তার ছবি আছে, ব্যবহৃত এই যে জামা, কোট, আর সামনে দেখো কাট আউটটা দেখো বেশ সুন্দর লাগছে আমার। আর এখানে দেখো কিন্তু মহানায়ক উত্তম কুমারের সাথে ছবি তোলারও সুযোগ তোমরা পেয়ে যাবে। এগুলো তোমরা দেখতে পারো আগেকার দিনের যে সিনেমা হলের টিকিট, সেইগুলো কিন্তু এখানে শো করা হয়েছে। দেখো এইগুলো কিন্তু সব অরিজিনাল তোমরা দেখতে পেয়ে যাবে। আর বইমেলা আসলে পরে আমি কিন্তু বারবার করে বলছি, বইমেলা আসলে পরে এই স্টলটা কিন্তু অবশ্যই ভিজিট করবে, খুবই ভালো লাগবে। আর বিশেষ করে যারা উত্তম কুমারের মানে ফ্যান আছো তাদেরকে একদমই বলবো যে এই স্টলটা একদমই মিস করা যাবে না, তার ব্যবহৃত সমস্ত জিনিস দেখার জন্য। এই বছর বইমেলাতে চায়না থেকে কিন্তু একটা স্টল দিয়েছে, যেটা স্টল নম্বর হলো F4। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বইমেলার আরও ভিডিও কিন্তু আমার চ্যানেলে এর পরে আসতে চলেছে, তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে আরও একটা নতুন ব্লগে। বাই। 4 নম্বর গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে এবছর, আর লেখাগুলো কিন্তু বেশ সুন্দর লাগলো।